আমি তালাক দেব না, দেখি ও কী করে। আমি বিয়ে করে ফেরার পর নাদিয়া জন্য কতটা উন্মাদন ছিলাম সেটা তো আপনারা জানেন। জীবনের প্রথম কোনো নারীর সংস্পর্শে আমার জীবনটাই পাল্টে গিয়েছিল। তখন আমার অস্তিত্বের সঙ্গে মিশেছিল বউ। তাকে ছাড়া কিছুই ভাবতে পারতাম না। তখন প্রতিটা শ্বাস প্রশ্বাসে তারই কথা মনে পড়তো। রাতে ঠিক মতন ঘুমাতে পারতাম না, খেতে পারতাম না। কি করে আপনাকে বোঝাবো? সে আমার হৃদয় জুড়ে ছিল। তার প্রতিটা কথা আমার হৃদয়ে প্রতিধ্বনি হতো। মনে হতো তারই মাঝে আমি হারিয়ে গেছি। তার জন্মই শুধু আমার জন্য। মনে হয়েছিল আমি মরতে বসি আর আমাকে বাঁচাতে পারে একমাত্র তারই ভালোবাসা। আমার বাঁচা মরা শুধু তারই হাতে। অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছিলাম তার সংস্পর্শহীন বেঁচে থাকার কোনো মানেই হয় না। এই টাকা পয়সা দিয়ে আমি কি করব যদি তার ভালোবাসাই না পাই? না খেয়ে তার পাশে থাকবো, তবু অর্থের পেছনে ছুটে তার ভালোবাসা থেকে বঞ্চিত হতে চাই না। চাকরিতে ইস্তফা দিয়ে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিলাম। আমার ফেরার কথা শুনে ও যে কত খুশি হয়েছিল তা আপনাকে বোঝাতে পারবো না। ভালোবাসার টানে তার কাছে ফিরে গেলাম। দিনগুলি মোর ভালোই কাটছিল, কিন্তু আস্তে আস্তে জমানো টাকা ফুরিয়ে যাচ্ছে আর ভালোবাসাও দেখলাম কমে আসছে। প্রথম প্রথম আমার প্রতি এই অবহেলা টের পেলাম না। যখন টের পেলাম তখন সিদ্ধান্ত নিলাম বসে বসে আর কত খাবো, এখন কিছু একটা করা দরকার। বাড়ির পাশে মুদির দোকান খুলে বসলাম। সারাদিন দোকানদারি করি আর সন্ধ্যায় বাসায় ফিরি। আমার প্রতি বইয়ের ভালোবাসার প্রদর্শন। তার কথাবার্তা আগের মতন না, কিছু একটা মিসিং মনে হয়। আমি এই সস্তা ভালোবাসা চাই না। আমি চাই মনের গভীর থেকে উদ্ঘাটিত ভালোবাসা, যা আমাকে স্বর্গসুখে ভাসাবে। বউকে মুখ খুলে কিছু বলতেও পারি না। এভাবে কেটে যাচ্ছিল দিনগুলি। একদিন বউকে জিজ্ঞেস করলাম, আমাদের বিয়ে তো 1.5 বছর হয়ে এখন একটা বাচ্চার অভাব অনুভূতি করছি। বউ মুখে ভেঙচি কেটে বলল, তোমার যে ইনকাম, এই ইনকামে আমি বাচ্চা নেব না? নিজেরাই তো কোনো রকমের দিন কাটাচ্ছি, এরই মধ্যে বাচ্চা নিয়ে উটকো ঝামেলা বাড়াতে চাই না। সময় হোক, সময় হলে আমি তোমাকে জানাবো। আমি বউয়ের কথা আঁতকে উঠলাম। তার মানে টাকা ছাড়া ভালোবাসা মূল্যহীন? তার মানে সুখে থাকার নাম বুঝি টাকা? আমি কিছুক্ষণ চুপ করে থেকে জবাব দিলাম, গাছতলায় যে থাকে তারাও তো বাচ্চা নিচ্ছে, আর সন্তান না হলে ভালোবাসার পরিপূর্ণতা আসে না। বউ আমাকে থামিয়ে দিয়ে বলল, গাছতলার মেয়ের সঙ্গে আমার তুলনা করবে না। আমি গাছতলার মেয়ে না। আমাকে বিয়ে না করে একজন গাছতলার মেয়ে বিয়ে করতেই পারতে। বউয়ের কথা শুনে খুব কষ্ট পেলাম, তাই কোনো জবাব না দিয়ে চুপ করেছিলাম। এরপর থেকে প্রায় বউয়ের সঙ্গে ঝগড়া হতো। সামান্য ব্যাপারে দুজনের মধ্যে কথা কাটাকাটি। ভালোবাসা সব উবে গেল। তখন মনে হচ্ছিল আমার জন্য ওর মনে কোনো ভালোবাসা অবশিষ্ট নেই। ভাবতেই অবাক লাগলো, ভালোবাসতে বাসতে নাদিয়ার অভিনয় করা শুরু করলো। কিছুদিন পর একদিন নাদিয়া আমার গহনা নিয়ে বাপের বাড়ি চলে গেল। যাওয়ার সময় বলে গেল, চাচাতো বোনের বিয়ের পরেই চলে আসব। প্রথমে ভেবেছিলাম হয়তো কয়েকদিন বেরিয়ে চলে আসবে, কিন্তু তা না। আমার কাছ থেকে একেবারে বিদায় নিয়ে চলে গেছে। আমার বাড়িতে খবর পাঠিয়েছে আমি যাতে ওকে ডিভোর্স দিই, আমার সঙ্গে আর সংসার করবে না। বউয়ের এমন আচরণে আমি হতভম্ব হয়ে যাই। কি করব বুঝতে পারি না। বাড়ির সবাই বলল, এই বউ নিয়ে সুখী হওয়া যাবে না, আমি যাতে ওকে তালাক দিই। আমি নাছোড়বান্দার বললাম, না, এর আমি তালাক দেব না, দেখি ও কি করতে পারে।